বুড়ো বয়সে ভীমরতি যাকে বলা হয়, উনি সেই রোগে ভুগছেন। আর তাকে এখন আর আমি মুক্তিযুদ্ধের কেউ মনে করি না। রাষ্ট্রপতি পদে জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী আলী আহমদ বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ 4 আসনের বিএনপির সংসদ সদস্য এবং মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান। তিনি বলেন, কিছু বেঈমান থাকবে যারা পট পরিবর্তন করবে, যারা পক্ষ পরিবর্তন করবে। আমি ওই অবস্থানে এখন অলি আহমেদ সাহেবকে দেখছি। এর বেশি আর তাকে আমি অপমান করে কোনো কথা বলতে চাই না। ওই যে বুড়ো বয়সে ভীমরতি যাকে বলা হয়, উনি সেই রোগে ভুগছেন। সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। কিছু বেঈমান থাকবে যারা পট পরিবর্তন করবে, যারা পক্ষ পরিবর্তন করবে। সাক্ষাৎকারে জামাতের 11 দলীয় জোটের প্রেসিডেন্ট প্রার্থী মুক্তিযোদ্ধা কর্নেল অবসরপ্রাপ্ত আহমেদ অলি এই বিষয়টিকে তাহলে আপনি কিভাবে দেখছেন প্রসঙ্গে সাংবাদিকের করা প্রশ্নে তিনি বলেন, অলি আহমেদ সাহেবের মতো লোক যদি মেন্টালি ডিস্টার্ব না হতো, ক্লিয়ারলি বুঝে শুনে একটা লোক রাষ্ট্রপতি ক্যান্ডিডেট হচ্ছে, যার পাশ করার কোনো সম্ভাবনাই নেই। অলি আহমদ সাহেবের মতো লোক মেন্টালি ডিস্টার্ব না হতো, ক্লিয়ারলি বুঝে শুনে একটা লোক রাষ্ট্রপতি ক্যান্ডিডেট হচ্ছে, যার পাশ করার কোনো সম্ভাবনা নেই। কারণ হিসেবে ফজলুর রহমান বলেন, জামাতের 11